কে বলছে আপনাকে স্বামীর থেকে আপন পৃথিবীতে অন্য কেউ হয়? কে বলছে স্বামীর থেকে আপন পৃথিবীতে কেউ হয় না? কেউ কোনোদিন হতে পারবে না। দুনিয়ার সবচেয়ে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি বলেন তো? কোথায় যাচ্ছি? যাই হোক, আপনারা কিভাবে বলবেন? আমরা সকাল সকাল চলে যাচ্ছি আমার খালামণির বাসায়। আসলে এটা সকাল না, বিকেলের দিকে আমরা যাচ্ছি। যাই হোক, একটু মেঘ বৃষ্টির কারণে সকাল মনে হচ্ছিল আর কি। যাই হোক, একটু মেঘ এই জন্য। তো রাগ করে ও চলে যাচ্ছিল আগেই, রাগ দেখায় ট্যাং ট্যাং করে হেঁটে চলে যাচ্ছিল। পরে আমি ব্যাগ নিয়ে হাঁটতে পারছিলাম না। তো ব্যাগ নিয়ে বলছে, এত হালকা ব্যাগ নিয়েও হাঁটা যাচ্ছে না জোরে। তো কোথাও বের হলেই রাস্তাঘাটে ও এরকম করে, খালি মুড নিয়ে চলে, মুড দেখায়, ভাব দেখায় আর কি। আমার সাথেই, অন্য কারোর সাথে না। তো এখানে আমরা আবার লড়াই করছিলাম, পাঞ্জার লড়াই করছিলাম। তো আমরা দুই ভাই বোন, আমার খালাতো ভাই এটা, তো আমরা দুই ভাই বোন ওর একার হাতের শক্তিতে পারছিলাম না। যাই হোক, অনেক শক্তি। সো ও বলছিল, আপু তুমি ধরো, তুমিও ধরো, তুমি হচ্ছে হাতটা জোর করে মাটিতে নাও, তারপরে হেরে যাবে। তো ও বলছিল যে যে হেরে যাবে সে খাওয়াবে, আর যে জিতে যাবে সে খাওয়াবে না। তো ও হেরে যাচ্ছিল জন্য আমারও ডাকতেছিল। তো আমি লাস্টে পারছিলাম না। তো ফারুক আবার নিজে ইচ্ছা করে উঠে মাটিতে হাত দিচ্ছিল, যে ছোট মানুষ, ও যাতে ফিল করতে পারে যে ও হচ্ছে জিতে গেছে। আর এখানে একটু বদমাইশি করে নিল, কেউ কিছু মনে করবেন না, অনেক বদমাইশ আর কি। যাই হোক, তারপরে এখানে আমরা অনেক মজা করছিলাম খালামণির বাসায়। আমার খালামণি হচ্ছে ছিল না, ভোট কেন্দ্রে ছিল। সব স্যার ম্যাডামদের সাথে আমার খালামণিরও ডিউটি হয়েছে। তো আমার খালামণি হচ্ছে স্কুলে জব করে, উনি টিচার। তো ওনার হচ্ছে ডিউটি ছিল ভোট কেন্দ্রে, সেজন্য বাসায় ছিল না। আমরা তিনজনই অনেক মজা করছিলাম, মাস্তি করছিলাম। এখানে নাফিস তো একাই বাসায় ছিল, আর ওর দাদি ছিল। তো আমরা গিয়ে দেখি কেউই নাই, ওরা দুইজন শুধু। তো ওর সাথে মজা করতে করতেই পরে আমার খালামণি চলে আসছে। খালামণিকে আমরা মামনি বলেই ডাকি। অনেকে মনে করে যে মামিকে মামনি বলে, কিন্তু না, আমরা খালামণিকেই মামনি বলি ছোটোবেলা থেকে। আমি সবার বড়, আমি হচ্ছে মামনি বলে ডাকি। তারপরে আমার পরে যারা হয়েছে তারাও মামনি বলেই ডাকে সবাইকে। আমার যত খালা আছে, খালামণিরা আছে, আমার আম্মুরা হচ্ছে 5 বোন। আর সবাইকে আমরা মামনি বলে ডাকি, খালামণি বলি না। খালামণি বললে কেমন জানি পরপর মনে হয় আর কি। তো ছোটোবেলা থেকে এটা বলেই ডাকি। তো যাই হোক, এক পর্যায়ে খেলাধুলা শেষ হলো। এখানে নাহিদ চলে আসছে। নাহিদ এসেই তো সেই অবস্থা, মামুনিও চলে আসছে ডিউটি শেষ করে 5টার দিকে। নাহিদ আবার ভোট কেন্দ্রে ছিল রাম্মুর সাথে। আর হচ্ছে শুক্রবার ছিল, বৃহস্পতিবার ছিল, সরি। তো ও হচ্ছে ভোট কেন্দ্রে ছিল রাম্মুর সাথে, পাঞ্জাবি পরে একদম মুসল্লি হয়ে গেছে। যাই হোক, রোজা রাখে, রোজার সময় শুধু রোজা রাখে, নামাজ পড়ে, তারপরে আবার নামাজ পড়ে না, বদমাইশ অনেক। তো সবাই দোয়া করবেন ওদের জন্য, আমাদের জন্য, সবাই আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর হচ্ছে ভালোবাসা সবার জন্য, আমাদেরও সবার জন্য ভালোবাসা দোয়া সবসময় থাকবে। আর হচ্ছে এর নাম হচ্ছে নাহিদ, আমার হচ্ছে মামনির বড় ছেলে, আর ওটা ছোট ছেলে। তো হচ্ছে ও ইন্টারে পড়ে, এবার ইন্টারে পড়ছে। তো ও আমাদেরকে আগায় নিতে গেছিলো আমাদের বাসায় দিয়ে, তারপরে ওর আম্মুর কাছে চলে গেছিলো। তো পরে ওর আম্মুকে নিয়ে আসলো আর কি। তো মামুনি আসার পর আমরা গল্প টল্প করছিলাম, গল্প করতে করতে তারপরে রান্নায় চলে গেল। তারপরে এই তো মামুনি রান্না শুরু করে দিয়েছে। আর মামুনি বলছিল যে নতুন জামাই আসছে প্রথম আমার বাসায়, কি খাওয়াবো না খাওয়াবো। তো বলতেছে যে আগে ভাজি দিয়েই শুরু করি, আগে ভাজি খাওয়াই। তারপরে ইয়ার্কি করছিল, ভাজি খাওয়ালে পালাই চলে যাবে, গোশ মাছ রান্না করবো না। কিন্তু আসলে আগেই রান্না করে রেখে তারপরে ডিউটিতে গিয়েছিল মামুনি। আর মামুনির এই করলা ভাজিটা আমার খুবই খুবই মজা লাগে। মামুনির হাতের রান্নাটাও অনেক মজা লাগে আমার। যাই হোক, মামুনি এত ব্যস্ত থাকে, তারপরও সংসার
যে এত গুছিয়ে করে আমি জাস্ট অবাক হয়ে যাই। তারপরে বাসায় অনেক টিউশনিও করে, অনেক স্টুডেন্ট আসে বাসায় যায়, তারপরে আবার যে টিউশনি করে অনেক প্রচুর প্রচুর টিউশনি, স্কুলের বাচ্চারাও অনেক, স্টুডেন্টরা অনেক আসে, অনেক হয় আর কি। মামনির তো একদম, আমি গেলে মামনির বাসায় মামনিকে পাই না ফ্রি, যে একটু বাজারে যাব বা কেনাকাটা মামনির সাথে করতে যাব, মামনি ফ্রি টাইমই পায় না। সেজন্য আমার নাহিদের সাথেই বেশিরভাগ যেতে হয়। আর নাহিদ তো 12টার সময় ঘুম থেকে ওঠে, ওকে তেলাইতে তেলাইতে আমার দিন শেষ হয়ে যায়। আমি রেডি হয়ে বসে থাকি, তাও ওর ঘুম থেকে ওঠাই হয় না, আর ডাকলেও অনেক রাগ করে। যাই হোক, একটু প্রবলেমই হয়, তারপর কিছু করার নেই। কারণ মামনি ঢাকার ভিতরে থাকে, মামনির বাসা থেকেই আমি মামনির বাসায় থেকে তারপরে ওদিক দিয়ে শপিং করে চলে আসি। মেনলি আমরা শপিং করার জন্য গিয়েছি। আর ফারুক এখনও মানে অনেক দিন যাব বলছিল, যাওয়া হচ্ছিল না, ছুটি পাচ্ছিল না, তো হুট করে ছুটি পেলো, এই জন্য আমরা চলে গেলাম। তারপরের দিনের এটা ভিডিও ক্লিপ, মুরগি টুরগি ভুনা করছিল মামনি, পোলাও করছিল আর কি। আর মামনির পাত্র টাত্র সব একদম এরকম ছোট ছোট আর কি, কারণ মামনির বাসায় তেমন লোকজন নেই। নাহিদ সবসময় বাইরেই খায়, ও ইভেন্টে যায়, ইভেন্টে খাওয়া দাওয়া করে, বিয়েবাড়িতে বা কোনো রেস্টুরেন্টে বা কমিউনিটি সেন্টারে খাওয়া দাওয়া করে। নাফিস তো সবসময় আউট জিনিসের ওপর থাকে, টাকা পয়সা সে আনতেন, টাকা নিয়ে নিচের দোকানে শুধু খাওয়া দাওয়া করে, তো সেজন্য সব ছোট পাত্র। আর এখানে আমরা যেদিন গেছি সেদিন তো গরুর মাংস করেছিল মামনি, আর যেদিন আসবো সেদিনের এটা ভিডিও, এটা সেদিনের মুরগি ভুনা আর কি, সোনালি মুরগি ভুনা। তারপরে পোলাও ছিল, মুরগির ভুনা ছিল, আমরা খেয়ে দিয়ে চলে আসবো খাওয়া দাওয়া করে, আমাদের শপিংও শেষ হয়ে গেছিলো আর কি, সেজন্য। আর শপিংয়ের ভিডিও ক্লিপ আমি বেশি নিতে পারিনি, কারণ ফারুকের সাথে বের হইলে ও ফোন বের করতেই দেয় না ব্যাগ থেকে, আমার কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয় না। এত সুন্দর মানে আমি প্ল্যান করে গেছি যে আমি কিছু ভিডিও ক্লিপ নেব, কিন্তু ওর সাথে বের হইলে আমার কোনো ভিডিও করাই হয় না। আর এই তো এদিকে রান্না শেষ মামনির, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আর আমার শপিং কি করলাম, ঈদের কি জামা কিনলাম, একদম ঈদের ব্লগ ভিডিওতেই দেখতে পাবেন। আর এখানে আমার দুই নানির জন্য আর আমার নানি শাশুড়ির জন্য শাড়ি কেনা হচ্ছে, আমার জামা কাপড় আগেই কেনা হয়ে গেছে। তারপরে বাসায় এসে বিকেলে এই তো সন্ধেবেলা মুড়ি ভর্তা, মামনিরা প্রায় প্রতিদিনই সন্ধেবেলা মুড়ি ভর্তা করে। তো ফারুক এখানে বলছিল যে আজকে আমি মুড়ি ভর্তা করব, দেখি মামনি কি বলে। তো ও মুড়ি ভর্তা করছিল। আর আমার এক ভাবিও ছিল, মানে আমার মামনির ননাসের ছেলের বউ, তো বলছিল যে আজকে দেখি দুলোভাইয়ের হাতের মুড়ি ভর্তা কেমন লাগে। তো আমি আবার এখানে পাশে বসেছিলাম মুড়ির ডিব্বা নিয়ে, যে মুড়ি চাইলে আমি দিব, আমি হেল্পিং হ্যান্ড আর কি। তো মাখাচ্ছিল, মাশাল্লাহ ভালোই হয়েছিল, খারাপ হয়নি আর কি, অনেক মজা হয়েছিল। নাহিদ তো লাস্টে ওর আম্মুটাও নিয়ে খেয়ে নিছে আর কি, তো বলতেছে যে আম্মু অনেক মজা হয়েছে, দাও তোমারটাও দাও, আমি খেয়ে নিই, তোমার খাইতে হবে না। এই তো মুড়ি মাখানো প্রায় শেষ। আর এই তো নাহিদ সবাইকে দিচ্ছিল, মানে ফারুক মাখাইছে আর নাহিদ সবাইকে সার্ভ করছিল, মানে দুইজনের হেল্পিং হ্যান্ড আর কি। তো শশা দিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। নাহিদের তো মানে মনই পড়ছে না, ও এমন খাওয়া খাচ্ছে, ওর খাওয়া দেখে মনে হচ্ছে যে হাবাইতা কোত্থেকে আসছে খাইতে। যাই হোক, মজা করলাম। আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর সেদিন আমরা অনেক মজা করেছি মামনির বাসায়, এই মুড়ি ভর্তাটা বেশি মজার ছিল। আর সত্যি বলতে ফারুকের হাতের মুড়ি মাখানোটা অনেক মজার হয়। রোজার সময় প্রতিদিনই ওই মুড়ি মাখায়, আর আমি হালকা একটু খাই, অল্প কিছু, বেশি একটা খাইতে পারি না, কারণ পানি খেলেই আর কিছু খেতে পারি না আমি। তো এদিকে ভাবি নিয়ে দিচ্ছিল আর কি, আমার মামনির ননসের ছেলের বউ, উনি ভাবি, তো উনি নিয়ে দিচ্ছিল। ওই পাশে মামনি পড়াচ্ছিল আর কি, টিউশনি করাচ্ছিল, আমাদের সাথে বসতে পারেনি, তো আমরা আলাদা এই রুমে বসছিলাম। আর নাফিস বলতেছিল যে ও খাবে না, লাস্টে ও খেয়ে মজা পেয়ে তারপরে ও প্রায় ভালোই খাওয়া হয়েছে আর কি, ভালোই খাইছে। পরে খাওয়া দাওয়া শেষে এই তো নাফিজের আবার ইয়েতে চেন আটকে গেছে, না চেনে আটকে গেছে, যাই হোক ও আর খুলতে পারছে না, লাগাতে পারছে না, ওর সমস্যা হচ্ছে। ওর কয়েকদিন আগেই মুসলমানি করা হয়েছিল। তারপরে আমরা বাসায় চলে আসবো, এই তো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি।
আর বাসায় আসার পরে এমন মেঘ করছে, আল্লাহ, সেই চারিদিকে অন্ধকার হয়ে গেছে, একটু বাতাসও হচ্ছিল। তো অনেক বৃষ্টিও হয়েছে পরে। বৃষ্টির ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ ফারুক ছিল। ফারুক বৃষ্টির সময় ফোন টোন নেওয়া একদম পছন্দ করে না, ভিডিও টিডিও করা, কারণ কখন না কখন বিপদ আপদ হয়ে যায়, বিজলি চমকায়, সেজন্য ও ভয় করে। আর এই তো আমাদের বাসা আশেপাশে মানে প্রকৃতি, বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত যে কি ভালো লাগে, অনেক ভালো লাগে বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত।